জয়পুরহাটের খেতলালে গভীর নলকূপের পাহারাদার আবু সাইদকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদ উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ি গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মিত দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের পরে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। বাড়ির থেকে ভোরবেলা যায়, আজকে যায়নি, ফোন দিচ্ছে, ধরিচ্ছে না। পরে ভয়ে ভয়ে দুই এক পা আগে দিব, আসে দেখে গেট খোলা দেখে পরে আসে ডাকতেছে, লড়তেছে না, পায়ে হাত দিছে, ঠান্ডা। পরে দাঁড় হয়ে আসে, বাড়ির ফোন দিছে, আমি পাথর ডাকতেছি ভিউলি রাতে। খবর পাওয়া যায়, ওখান থেকে দৌড়ে আসে দেখে ওইরকম পরে আসে, তখন লোকজন কেনে 4-5 জন আমরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে খেতলাল থানা পুলিশ। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান খেতলাল থানা ওসি আব্দুল করিম। সকালবেলা যখন প্রতিদিন উনি বাড়িতে ফেরত গিয়ে ওনার মেয়ের জামার মুরগির খামারে খাবার দিতেন, সেখানে যখন খাবার দেরি হয়ে যাচ্ছে খাবার দেওয়ার জন্য, তখন ওনার মেয়ের জামাই ওইখানে ওনার ঘটনাস্থলে আসে খোঁজ নেওয়ার জন্য। ঘটনাস্থলে এসে দেখেন যে ওনার শ্বশুর হাত পা বাঁধা, চৌকির উপরে ডিপ মেশিনের চৌকির উপরে হাত পা বাঁধা অবস্থায় উপর হয়ে পড়ে আছে। এই সংবাদটি তখন আমাদের দিলে আমরা দ্রুত এসে দেখি ওনার হাত পা বাঁধা, গলায় ছুরিতে আঘাত করা আছে, আঘাত থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমরা দ্রুততার সাথে লাশ সুরতল প্রস্তুত করে পোস্টমর্টম করার জন্য লাশ আমরা মর্গে প্রেরণ করি। এ সংক্রান্তে এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব এবং প্রকৃত আসামিকে খুঁজে বের করব।